Let's go. ল্যাপটপ, ডেস্কটপ অথবা স্মার্টফোন এই জাতীয় ইলেকট্রনিক ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়ে থাকে র্যামের। এই র্যাম কি, র্যাম কত প্রকার, র্যামের কাজ কি, সে সমস্ত বিষয় নিয়ে আমাদের এই ভিডিওটি। আমি ইশতিয়াক খান সুমন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সুমন খান। চলুন ভিডিওটি শুরু করা যাক। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এর এই ফুল ফর্ম থেকে আমরা এতটুকু বুঝতে পারি এটি এমন এক প্রকার মেমোরি যাতে ডেটা র্যান্ডমলি অ্যাক্সেস করা যায়, অর্থাৎ আমরা এর বিশদ কোনো ব্যাখ্যাই পাচ্ছি না। তার জন্য আমি একটি সহজ উদাহরণ আপনাদের সাথে শেয়ার করছি। যদি আমরা কোনো একটি লাইব্রেরিতে যাই এবং সেই লাইব্রেরিতে গেলে আমরা দেখতে পাই বিভিন্ন বুক সেলফ বা র্যাকে বিভিন্ন ধরনের বইগুলো সাজানো থাকে, এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু বই সেখান থেকে নেই এবং সেটিকে রাখার জন্য কোনো একটি টেবিল বা বেঞ্চের উপর বইগুলোকে আমরা রাখি এবং দেন পড়তে শুরু করি, এবং পড়া শেষে আবার ঠিক একই জায়গায় আমরা বইগুলোকে রেখে আসি। অর্থাৎ এভাবে হচ্ছে আমরা লাইব্রেরিতে বই পড়ে থাকি। ঠিক একই নিয়মে আমরা আমাদের যখন কোনো কম্পিউটার অথবা স্মার্টফোনের অ্যাপস অথবা সফটওয়্যারকে ওপেন করতে চাই বা রান করতে চাই, ঠিক তখন তাদের কিছুটা অ্যাক্সেস করার জন্য মেমোরির প্রয়োজন হয়। অর্থাৎ এদের যে অ্যাক্সেস ডেটাগুলো রয়েছে সেগুলোর জন্য যে স্টোরেজ মেমোরির প্রয়োজন হয়, সেই কাজটি করে থাকে র্যাম। এবং র্যামের বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট রয়েছে এবং গতির উপর বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট আছে। যেহেতু র্যাম এক প্রকার স্টোরেজ ডিভাইস, যেহেতু এটিও এক প্রকারের মেমোরি, সো তাই এরও বিভিন্ন স্টোরেজ সাইজ রয়েছে, যেমন 2GB, 4GB, 8GB, 16GB এবং বিভিন্ন ধরনের সাইজের রয়েছে। এবং এদের স্পিডগুলো ডিপেন্ড করে এদের বাস স্পিডের উপর। যেমন বাস স্পিডগুলো হয়ে থাকে 1333, 1666, 1600 বাস অথবা 2666 এবং বিভিন্ন ধরনের বাসের হয়ে থাকে। এখন তো বর্তমানে 3000 এবং 4000 বাসের র্যামও পাওয়া যাচ্ছে। সো তাছাড়াও এবং বিভিন্ন বছরে যে আপগ্রেডগুলো হয় র্যামের, সে আপগ্রেড অনুযায়ী র্যামগুলোকে DDR2, DDR3, DDR4 বিভিন্ন ভেরিয়েন্টে পাওয়া যায়। অর্থাৎ আপনি যখন কোনো একটি র্যাম পারচেস করতে যাবেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে আপনার মাদারবোর্ডের স্পেসিফিকেশন এবং প্রসেসরের উপর ডিপেন্ড করে আপনাকে র্যামটা কিনতে হবে, এবং তখন আপনি আপনার বেস্ট চয়েসগুলো এইভাবে চয়েস করবেন যে কত জিবির র্যাম নিচ্ছেন এবং সেই র্যামের বাস স্পিড কত। সাপোজ আপনি যদি 8GBর একটি র্যাম নেন এবং তার বাস স্পিড হয় 2400, তাহলে সেই র্যামের তুলনায় আপনি যদি আরেকটি র্যাম নেন যেটি হচ্ছে 8GBর র্যাম কিন্তু তার বাস স্পিড হচ্ছে 3200, তাহলে অবশ্যই 3200 বাস স্পিডের র্যামটি আরও বেশি ফাস্টার হবে। সো বুঝতেই পারছেন র্যাম কি, র্যাম কীভাবে কাজ করে এবং র্যামের ভেরিয়েন্টগুলো হচ্ছে এই। সো আমাদের এইটা হচ্ছে নতুন একটি সিরিজ যেখানে আমরা টেকনোলজি এক্সপ্লেন করে থাকবো স্টেপ বাই স্টেপ। কম্পিউটার রিলেটেড যে সমস্ত বিষয়গুলো রয়েছে সব কিছুই আপনাদের সাথে এক্সপ্লেন করব। সো তার জন্য অবশ্যই ভাইয়ার ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আর ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি মাস্ট অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।